গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আবার কাজ শুরু হয়ে গেছে, সেই নিত্যদিনেরই কাজ। জল ভরা, এখন জল ভরে ঝাঁটপাট দেওয়া, ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, ঘর মোছা, তারপরে সকালের যা আরও বাকি কাজকর্ম আছে সব সারতে হচ্ছে আস্তে আস্তে। সকাল হলেই তো এই একই কাজ, ঝাড় দিয়েই তারপরে আবার একটাল কাপড় চোপড় রেখেছি, সেই কাপড় চোপড় কাচতে হবে। তার আগে কালকে রাত্রের কতগুলো জামা কাপড় ছিল, সেগুলো শুকায়নি, ওগুলো এখন মেলছি, মেলে দিই বাইরে। আর একটা মেয়ের কোট ছিল, সেই কোটটা এত ভারী আমার কাচতেই মানে দম বেরিয়ে গেছে। সেই কোটটা 3 দিন ধরে শুকাচ্ছে, রোজই বাইরে বার করে দিই, মেলে দিই, আবার দেখি যে ভিজা ভিজা থাকে, আবার ঘরে রেখে দিই, আবার পরের দিন সকালবেলায় সারাদিন দিয়ে রাখি রোদের মধ্যে। আবার একটাল কাপড়ও কেচে নিয়ে এসেছি, সেগুলো রেখেছি মেলবো বলে। আগে এই আধ ভিজা জামা কাপড়গুলো মেলে দিলাম, এবারে ভিজা জামা কাপড়গুলো মেলবো। এই যে দেখো, এক গামলা আমার জামা কাপড় আজকে সকালবেলা আবার কাচলাম। আর এগুলো অবশ্য শুকিয়েই যাবে, এগুলো শুকাতে বেশিক্ষণ সময় লাগে না। কিন্তু এখন তো আস্তে আস্তে শীত কমে আসছে, তো টুকটুক করে সোয়েটারগুলো কেচে কেচে, ভারী ভারী সোয়েটারগুলো কেচে কেচে তুলি। এখন আর অত ভারী সোয়েটার লাগবে না, এখন হালকা ফুলকা সোয়েটারই হয়ে যাবে। তাই সব মোটামুটি এখন কাচা ধোয়া করছি আস্তে আস্তে। আমি একসঙ্গে অত পারি না, আমি ওই একটা দুটো করে করেই কাচি। আর যেহেতু কোটগুলো খুব ভারী, এর জন্য মেলারও তো জায়গা দরকার, তাই আস্তে আস্তে একটা একটা করে কাচা শুরু করেছি। 2 দিন আগে ওই কোটটা কেচেছি, যতক্ষণ না ওইটা শুকাবে আর একটা কোট আছে মেয়ের, সেই কোটটাও কেচে শুকাতে হবে। এরপর এখন চা খাবো। এলাম চা বানাতে, সকালের সমস্ত কিছু কাজকর্ম শেষ হয়ে গেল, শেষ করে এবারে বসে একটু চা খাবো। আর এদিকে ননদরাও চলে গেছে কালকে সন্ধ্যাবেলায়, ওরা ননদ আর ভাগনা। আজকে ঘরটা একটু ফাঁকা ফাঁকা, মনটা একটু বেশ খারাপই লাগছে, কারণ রোজ সকালবেলা উঠে আমরা একটু গল্প করতাম, চা খেতাম, বেশ কদিন বেশ ভালোই কাটলো মজাতে। তো ওরাও কালকে বাড়ি চলে গেল, তো আজকে আবার আমরা যেই কার সেই 3 জনের ফ্যামিলি। তো এখন চা বানাচ্ছি, চাটা খেয়ে আবার ব্রেকফাস্ট বানাবো। আজকের দেখি কি ব্রেকফাস্ট বানানো যায়। এখন চা আর চিনি একবারে দিয়ে দিই, বসিয়ে দিই একসাথে। আমরা একটু চিনি একটু কম খাই, বেশি মিষ্টি আমাদের ভালো লাগে না, একটু কম করেই খাই। চা হতে হতে আমি চায়ের গ্লাসগুলো রেডি করে নিলাম, ধুয়ে ধুয়ে। চাটা হয়ে গেলেই ঢেলে নিয়ে গিয়ে বসবো। আর আগে তো আমি কাপে খেতাম, সেই কাপটা ভেঙে যাওয়ার পর থেকে এই স্টিলের গ্লাসেই খাই। অন্তত স্টিলের গ্লাসগুলো পড়লে ভাঙবে না, কিন্তু অত সুন্দর আমার কাপটা ভেঙে গেল, সত্যি মনটা খুব খারাপ। বসে গেলাম রোজের মতনই চা নিয়ে, চা খেয়ে তারপরে দেখি ব্রেকফাস্ট বানাবো। তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই এবারে। সোনাইয়ের খেতে ইচ্ছা করলো স্যান্ডউইচ, তো আমাকে বললো, মা তুমি একটু স্যান্ডউইচ বানিয়ে দেবে আজকে? আমি বললাম যে হ্যাঁ বানিয়ে দেবো। তো তার জন্য আমি টমেটো, তারপরে পেঁয়াজ, সিমলা মির্চ, এমনি মানে কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে একটা মিক্সচার বানিয়ে নিলাম। বানিয়ে এই যে পাউরুটি এনে রেখেছি, পাউরুটিটা দিয়ে ওকে একটুখানি আমি স্যান্ডউইচ বানিয়ে দিই। এই যে তৈরি হয়ে গেছে আমার গরম গরম স্যান্ডউইচ। যাই সোনাইকে গিয়ে দিয়ে চলে আসি, তাড়াতাড়ি খেয়ে নিক। দেখো তোমাদের দাদা সকাল সকাল কত বড় একটা ফুলকপি নিয়ে এসেছে। বাবা, আমি এক হাতে তুলতেই পারছি না এটাকে। দেখো কত বড় আর কি ভারী, একদম পুরো ঠাসা, আর পুরো এত পরিষ্কার ফুলকপিটা, এক ফোঁটা দাগ নেই, কোনো পোকা নেই। কি সুন্দর লাগছে ফুলকপিটা, ফুলকপির ডাঁটাগুলো এত তরতাজা, বেশ ভাল লাগছে ফুলকপিটা, দেখতেই সুন্দর লাগছে, তাই না? আর এনেছে মাছ, এনেছে ধনেপাতা, এনেছে। দেখি কি কি রান্না করব, দেখা যাক। এই যে দুপুরে আমি আজকে মাছের ঝাল বানিয়েছিলাম, বাটা মাছে এনেছিল, সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল বানিয়েছি। বল কোন ক্লাসে পড়িস? 1 তুই? ক্লাস 7। তুই? ক্লাস 8 ক্লাস 7।
ক্লাস 3। আমার বাচ্চারা আজকে মোটামুটি সবাই এসছে, আরও দুটো বাচ্চা এখনও আসেনি, কখন আসবে সেটাও জানি না, তবে একটা বাচ্চা একটু পরেই আসবে। ওরা এখন পড়াশোনা করছে। ইভিনিং বন্ধুরা, আজকে আমি রাত্রের ডিনারে চাউমিন বানাচ্ছি। আমি সবাই বললো, কর্তাও বললো, মেয়েও বললো যে চাউমিন খাবে, আজকে আর রুটি খাবে না, তাই আজকে আমি চাউমিন বানানোর প্রিপারেশান নিয়ে নিয়েছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে চাউমিনটা আমার সিদ্ধ করে রাখা হয়েছে, আর এখানে স্যালাডটা বানিয়ে রেখেছি, শসার পেঁয়াজ কেটেই রেখেছি। তো এখানে ভাজা বসিয়েছি, আজকে আমি সবজি দিয়েই বানাচ্ছি, সবজি দিয়েই আজকে চাউমিনটা বানাবো। রাত্রিবেলায় তো আর এমনি এঁঠো কেউই খেতে চায় না, শীতকালে বিশেষ করে। তো আমি ওই জন্য ক্যাপসিকাম, ফুলকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু একসঙ্গে এটাকে ভাজছি এখন। তো ভাজা হয়ে গেলে এর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো, আর চাউমিন দিয়ে ম্যাগি মশলা দিয়ে একটু, তারপরে আর চাউমিনের মশলাগুলোও রয়েছে এখানে রেখেছি, চাউমিনের মশলাগুলো দিয়ে চাউমিনটা আমি বানিয়ে নিই। ঠিক আছে, আমি বানানো হয়ে গেলে তারপরে আমি আবার তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো তোমাদের সঙ্গে। দেখো ভাজা ভাজা হয়েই এসছে আমার, এটা ভাজাটা হয়েই প্রায় ভাজা হয়েই গেছে, লাল লাল হয়ে গেছে। এবারে চাউমিনটা এর মধ্যে দিয়ে দেবো, চাউমিনটা দিয়ে দিলে এবার নাড়াচাড়া করলেই, আর একটু ম্যাগি মশলা দেবো, এখানে চাউমিনের মশলা আছে, মশলাটাও একটুখানি মেশাবো এর মধ্যে, তাহলে একটু খুব টেস্ট হবে আর কি। তো টেস্টি না হলে পরে তো কারো আবার মুখে বুঝবে না, আমার সোনাইয়ের আবার একটু টেস্টি দরকার হয়। তাই এবারে চাউমিনটা মিলিয়ে দিই। এই যে চাউমিনটা বেশ ঝরঝরেই হয়ে গেছে, জল ঢল ঝরে গেছে এটার থেকে, এটা দিতে থাকি। একদিন ইচ্ছে হয়, রোজ রোজ রুটি খেতে ভালো লাগে না, তাই একদিন ইচ্ছে হয় যে চাউমিন, কোনো দিনও ডিম টোস্ট, কোনো দিন আমরা বাইরে থেকে বিরিয়ানি নিয়ে চলে আসি। তো রোজকে আর একঘেয়েমি খাবার ভালো লাগে কোনো কারোরই, তাই আর কি এরকমই রকমারি করে বানাতে হয়। বাচ্চাগুলো পড়ে ঠরে যাওয়ার পরে আমি শুরু করেছিলাম আমার এই প্রিপারেশন। তারপরে আবার আমার কর্তামশাই বললো একটু দোকানে এসে বসতে, মেয়েকে গেছিলো আনতে টিউশন থেকে, ও টিউশন থেকে আসারও সময় হয়ে গেছিলো, তো ওকে মাঝে একবার গেছিলো আনতে, তখন আমি কিছুক্ষণ বসেছিলাম দোকানে। তারপরে দোকানের থেকে এসে আবার এই শুরু করলাম চাউমিন বানানো। তো হয়েই এসেছে চাউমিন, তাড়াতাড়ি হয়েই গেল। এবারে খেতে দিয়ে দেবো ওদেরকে, কর্তামশাইও চলে আসবে দোকান বন্ধ করে একটু পরেই, দিয়ে আমরা সবাই মিলে বসে যাব চাউমিন খেতে। আজকের আমাদের ডিনার চাউমিন। একটু নাড়াচাড়া করি, ম্যাগি মশলাটা এর উপর দিয়ে ছড়িয়ে দেবো, তাহলে একটু সেন্ট হবে আর টেস্টও হয়, ম্যাগি মশলা তো বেশ ভালো। এই যে আমার ম্যাগি মশলা ছড়িয়ে দিই, বেশ ভালো লাগে ম্যাগি মশলার সেন্টটাও খুব ভালো, যে কোনো খাবারই ম্যাগি মশলা দিলে পরে তার টেস্টটাই আলাদা রকমের হয়ে যায়। এগুলো হলো চাউমিনের মশলা, চাউমিনের মশলাগুলোও দিয়ে দিই একসাথে, দিয়ে একসাথে নাড়বো। দেখো আমি এটাকে নাড়ছি, তো মিক্সড করে দিচ্ছি, মিক্সড করে দিলে উপর নিচ করে দিলে তাহলে পুরো চাউমিনটাতেই মাখানো হয়ে যাবে, সাদা সাদা থাকবে না। তারপরে দেখা যাবে যে কিছুটাই লেগেছে কিছুটা লাগেনি, সেরকম হবে না, পুরোটাই নাড়িয়ে দিলে
তাহলে পুরো মশলাটা সবের মধ্যে মিলে যাবে ভালো করে। সবজিটাও উপর নিচ করা হয়ে গেলে চাউমিনের সঙ্গে মিশে যাবে, একসাথে মিক্সড হয়ে যাবে। চাউমিন বানাতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু জোগাড় জান্তি করে বসতে বসতেই সময় লেগে যায়, কেটে কুটে সব কিছু। যে কোনো রান্না করতে আর কতক্ষণ সময় লাগে, তাই না? জোগাড় জান্তি করতে করতেই বেশি সময় চলে যায়। আর খাওয়া তো নিমিষের মধ্যেই হয়ে যায়। হয়ে গেছে আমার চাউমিন। এই দেখো ভিতরের এই চাউমিনগুলো সাদা সাদা থেকে যায়, তখন যাকেই দেবো তার পাতের মধ্যে এরকম, থালার মধ্যে এরকম সাদা সাদা পড়বে। এই জন্য ভালো করে মিক্সড করতে হবে, ওপর নিচ করে ভালো করে মিক্সড করে দিই। যাকেই দেবো তারই মন খারাপ লাগবে। দেখো হয়ে গেছে চাউমিন, একদম ঝরঝরে চাউমিন। আমার সোনাইয়ের আবার না এইসব চাউমিন হলে ওর আবার খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, বেশি লেট করতে পারে না। আর রুটি হলে পরে তুমি যত দেরি করেই দাও না কেন কোনো অসুবিধা নেই। তাই চাউমিন বললো তাড়াতাড়ি আমাকে খেতে দিয়ে দাও, আমার খুব জোর খিদে পেয়ে গেছে। তাই ওকে আগে বেড়ে দিয়ে দিই, তারপরে সোনাইয়ের বাবা এলে আমি আর ওর বাবা বসে যাব খেতে। এই যে দেখো দোকানের মতন করে পুরো বেড়ে দিলাম, দোকানে যেরকম করে দেয় আমিও ঠিক সেইভাবেই দিয়ে দিলাম ওকে। ও আবার শশা খায় না, তাই শুধু পেঁয়াজই দিয়ে দিলাম স্যালাড হিসেবে। ও খেয়ে নিক। ঠিক আছে বন্ধুরা, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। ওর বাবাও চলে এসেছিলো দোকান বন্ধ করে, আমাদের সবাই খেয়ে নিলাম একসঙ্গে। আগে তো সোনাই আগেই খেয়ে নিয়েছে, তারপরে আমি আর ওর বাবা খেলাম। ঠিক আছে, আজকের মতন এই পর্যন্ত। আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ওকে, গুড নাইট, শুভরাত্রি।